নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 288তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজকে আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমীয় বাণী। প্রবেশ করব সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। আজ রবিবার, শুক্লা দ্বিতীয়া, 6ই আশ্বিন 1291, 21শে সেপ্টেম্বর 1884। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন। রাম, মহেন্দ্র মুখুজ্জে, চুনিলাল, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। আমরা আগের দিন যেটি শুনেছিলাম সেটি ছিল 19শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ, আর আজকে আমরা উপনীত হয়েছি 21শে সেপ্টেম্বর 1884। এটি রবিবার এবং মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে অনেকে সমবেত হয়েছেন। তাদের মধ্যে নাম লিখলেন রাম, মহেন্দ্র মুখুজ্জে, চুনিলাল, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। মাস্টারমশাই যেরকম করে থাকেন এখানেও সেটি আমরা পাচ্ছি, যে তিনি নিজের নাম, এই যাদের নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে নিজের নাম শেষে দিয়েছেন। রাম, মহেন্দ্র মুখুজ্জে, মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়। মাস্টারমশাই আগে লিখেছেন যে মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয়, মহেন্দ্র মুখুজ্জে দুই ভাই, প্রিয়নাথ এবং মহেন্দ্র। এখানে মহেন্দ্রবাবু রয়েছেন, তাহলে রাম অর্থাৎ রামচন্দ্র দত্ত মহাশয়, মহেন্দ্রবাবু, চুনিলাল বসু মহাশয়। তাহলে লিখলেন রাম, মহেন্দ্র মুখুজ্জে, চুনিলাল, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। তো মাস্টারমশাই নিজের নাম তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে অনেকবার আমরা কথামৃততে পেয়েছি এটি, যে তিনি শেষে দিলেন। সেই মাস্টারমশাই যিনি কত রকমভাবে আত্মগোপন করেছেন, নিজের নাম লেখেননি, শ্রীম লিখেছেন এবং আরও নানা রকম পদ্ধতিতে নিজেকে নেপথ্যে রেখে দিয়েছেন পুরো কথামৃততে। চুনিলাল সবে বৃন্দাবন হইতে ফিরিয়াছেন। সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন। রাখাল ও বলরাম এখনো ফেরেন নাই। নিত্যগোপালও বৃন্দাবনে আছেন। ঠাকুর চুনিলালের সহিত বৃন্দাবনের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: রাখাল কেমন আছে? তাহলে এই যে মাস্টারমশাই লিখলেন যে চুনিলালবাবু সবে বৃন্দাবন থেকে ফিরেছেন, সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন। রাখাল মানে শ্রীযুক্ত রাখালচন্দ্র, উত্তরকালের স্বামী ব্রহ্মানন্দজি যিনি, এরা গিয়েছিলেন এবং বললেন যে রাখাল ও বলরাম এখনো ফেরেন নাই। ওই যে বৃন্দাবনে রয়েছেন, রাখালচন্দ্রের জ্বর হয়েছে সেটি শ্রীরামকৃষ্ণ শুনেছিলেন এবং এক সময় বাচ্চা ছেলের মতো কেঁদেছিলেন তার ওই মানসপুত্র রাখালচন্দ্রের জ্বর হয়েছে, এই সমস্ত শুনে। এইসব কথা আমরা কথামৃততে আগে পেয়েছি। এখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণ ওই প্রসঙ্গের মধ্যে রয়েছেন। তিনি বলছেন রাখাল কেমন আছে? চুনি: আগে তিনি এখন আছেন ভালো। শ্রীরামকৃষ্ণ: নিত্যগোপাল আসবে না? চুনি: এখনো সেখানে আছেন, দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ: তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে? চুনি: বলরামবাবু বলেছেন ভালো উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেব, নাম দেন নাই। ঠাকুর মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে নারায়ণের কথা কহিতে লাগিলেন। নারায়ণ স্কুলে পড়ে, 16-17 বৎসর বয়স। ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে। ঠাকুর বড় ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ: খুব সরল না? সরল এই কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন। মহেন্দ্র: আজ্ঞে হাঁ, খুব সরল।
এই যে সরলতা, এটিকে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবেসেছেন, খুব মান দিয়েছেন। তিনি কম বয়সী ছেলেদের প্রসঙ্গে প্রায়ই এটি বলতেন যে সে খুব সরল কিনা। তো এইটি শ্রীরামকৃষ্ণের একটা বিশেষত্ব, যে সরল হলে সে ঈশ্বরের দিকে খুব দ্রুত এগিয়ে যাবে। এখানে দেখছি আমরা যে 16-17 বছরের বয়সের ছেলে, তাহলে 16-17 বছর বয়সে তার তো একটা ব্যক্তিত্ব চলে আসে, সেটা আসাই স্বাভাবিক এবং কাম্যও বটে। সেই সঙ্গে শ্রীরামকৃষ্ণ চাইছেন সরলতা, এবং সেটি কার জন্য? যিনি কিনা ঈশ্বরের দিকে এগোবেন তার জন্য বিশেষভাবে। তা মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়কে তিনি ওটা জিজ্ঞাসা করলেন নারায়ণ সম্পর্কে, যে খুব সরল না? তা এইটা তো তিনি ওই বাচ্চা ছেলেদের মধ্যে থেকে কম বয়সী ছেলেদের মধ্যে এটি সন্ধান করছেন, এটির খুব কদর করছেন, এবং অন্যের সঙ্গে একটুখানি যেন চেক করে নিচ্ছেন যে আচ্ছা খুব সরল, তার মানে আমার সেরকম মনে হয়েছে, তোমারও সেরকম মনে হয়েছে না? এই ভঙ্গিতে তিনি বলছেন যে খুব সরল না? তা মাস্টারমশাই লিখছেন, সরল এই কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন। তা তিনি তার এইটি বিশেষ ভাব তার সেরকমভাবে তিনি নারায়ণের কথা উল্লেখ করলেন। এটি হওয়ার পর কি হলো? মহেন্দ্র মুখার্জি বললেন যে আজ্ঞে হাঁ, খুব সরল। তাহলে আমরা ভাবছি যে সরল, তাহলে সরল হলে অন্য যদি তাকে ঠকিয়ে নেয়? শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভক্ত হবি তো বোকা হবি কেন? বলেছেন যে দরকার হলে ফোঁস করতে হয়, কিন্তু সেই সঙ্গে তিনি বলেছেন গায়ে বিষ ঢালতে নাই। অর্থাৎ ব্যক্তিত্ব ভালো, কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্য মানুষকে ঈশ্বরের পথে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে দেয়। তা সেই জন্যে সরলতা, যে সে নিজেকে বাঁচাতে জানবে, সে সাদাসিধে কিন্তু একেবারে বোকাশোকা নয়, নিজেকে বাঁচাতে জানবে, উপযুক্ত ক্ষেত্রে সে ফোঁস করবে, তার মানে খুব শক্তিমত্তার সাহায্যে রুখে দাঁড়াবে, দরকার হলে একটু ভয়ও দেখাবে, কিন্তু ওই পর্যন্তই, বিষ ঢালতে নাই তিনি নিজে বলছেন। আর যখন মানুষ নিজেকে বাঁচাতে শিখে গেছে তখন তার চরিত্রের মধ্যে এই গুণটি থাকতে হবে, সরলতা। এটা যেন কিছুটা লাটাইয়ের ওই সুতো ছাড়ার মতো, সুতো ছাড়া সুতো গোটানো। তাহলে সুতো ছাড়া মানে হচ্ছে ওই ফোঁস করা, যে যখন কিনা সেই বাস্তব জীবনের উপযুক্ত হচ্ছে। আর সুতো গোটানো মানে হচ্ছে যে ওই যে প্রবণতা সেটিকেও আস্তে আস্তে প্রত্যাহার করে নেওয়া। তাহলে তখন বাইরের জগৎ না, ওই বাইরের জগতের সঙ্গে ব্যবহারে কি হচ্ছে, ফোঁস করছে সে, কিন্তু ফোঁস করতে গেলে এক সময় বিষ ঢালতেও ইচ্ছে করে, যে দিলাম আচ্ছা মতো, অনেক লোকের সামনে বললাম, এরকম করে অন্য ব্যক্তিকে হয়তো খাটো করা হলো, তার হয়তো ক্ষতি করবার একটা ইচ্ছে জাগলো, সেইগুলো সমস্ত প্রত্যাহার করা, যে শুধু যেটুকুনি না বললেই নয় সেইটুকুনি বলা, এটি হচ্ছে ব্যক্তিত্বের আরেক ধাপ, ব্যক্তিত্ব বিকাশের আরেক ধাপ, যেটার দ্বারা ক্রমশ কি হয়, ব্যক্তি স্বাতন্ত্র্য যেখানে অহংকারের সমার্থক, সেই ব্যক্তি স্বাতন্ত্র্য আর থাকে না। অহংবোধ, যে অন্যের থেকে আলাদা, সেই জন্য একটুখানি কথাতে ফোঁস করে উঠছেন উনি, এই যে জায়গাটা, সেইটা তখন চলে যায়। ওই শুধু নিজেকে বাঁচানোর জন্য যেটুকুনি দরকার সেইটুকুনি, এই সবটা সরল লোকের মধ্যে দেখতে পাওয়া যায়। তিনি এইভাবে করে করে এই জন্মে অগ্রসর হয়েছেন কি না, হতেও পারেন আবার আগের জন্মের এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন, সেই জন্য স্বাভাবিক সংস্কার বশত তিনি সরল, মানুষকে বিশ্বাস করতে ভালোবাসেন। এইটা শ্রীরামকৃষ্ণ খুব কদর করছেন, এবং ওই যে আমরা স্মরণ করছিলাম যে তিনি যেভাবে দেখাচ্ছেন, সেটি হলো যে এইটি থাকলে তখন ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়াটা খুব দ্রুত হয়। তা সেটা ওর হয়েছে কি না, সেইটা তিনি নারায়ণের সম্পর্কে বলছেন যে খুব সরল না? তখন আর এই সরল কথাটি যখন উচ্চারণ করেছেন শব্দটি, তখনই মাস্টারমশাই বলছেন ঠাকুরের কীরকম ভাব হচ্ছে, যে সরল এই কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন। এই যে শ্রীরামকৃষ্ণ এটা বলতে বলতে আনন্দে পরিপূর্ণ হচ্ছেন, সেটি মাস্টারমশাই লক্ষ্য করছেন এবং সেটিকে তিনি বিবৃত করছেন। এটি চমৎকার। তার মানে মাস্টারমশাই যখন ঠাকুরের
দিকে দেখছেন এবং ঠাকুরের কথা শুনছেন তিনি, তখন ওই যে সরল বলতে ঠাকুর যে আনন্দে পরিপূর্ণ হয়েছেন এটি তিনি লক্ষ্য করছেন, এটিও আমরা কথামৃতের মধ্যে দিয়ে পাচ্ছি। তার মানে শ্রীরামকৃষ্ণকে তিনি কতটা পর্যবেক্ষণ করছেন, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে কীরকম কীরকম ভাবের উৎপত্তি হচ্ছে সেটিকে তিনি বিশদে লক্ষ্য করছেন, এটি আমরা পাচ্ছি। এইবারে কি হলো, যখন এটা ঠাকুর বললেন তখন মহেন্দ্রবাবু বললেন আজ্ঞে হাঁ, খুব সরল। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, আমরা এক্ষুনি ফিরবো এটিতে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মা সেদিন এসেছিল, অভিমানী দেখে ভয় হলো। তারপর তোমরা এখানে আসো, কাঁপতে নাসে, এসব সেদিন দেখতে পেলে। তখন অবশ্য ভাবলে যে শুধু নারায়ণ আসে আর আমি আসি তা নয়, সকলের হাস্য। মিছরি এ ঘরে ছিল তা দেখে বললে বেশ মিছরি, তবেই জানলে খাবার দাবার কোনো অসুবিধা নাই। তো নারায়ণের মা যে এসেছেন সেই সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানে চাইছেন যে মায়ের মনে যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয়, তিনি যেন নারায়ণের আশাটা বন্ধ করে না দেন বা সেখানে যেন কোনো প্রতিরোধ তৈরি না করেন, সেই সবগুলো স্মরণ করছেন। কীরকম একটা প্রেম, শুধু প্রেম নয়, এটি একাত্মতা। তো বলছেন তার মা সেদিন এসেছিল, অভিমানী দেখে ভয় হলো, যে একটু আত্ম অহংকার আছে আর কি। তারপর তোমরা এখানে আসো, কাঁপতে নাসে। এই যে মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়, তিনি পরিচিত আর কি, নারায়ণের মা তাকে চেনেন, এটা বোঝা যাচ্ছে। তারপর তোমরা এখানে আসো, কাঁপতে নাসে, এসব সেদিন দেখতে পেলে। তখন অবশ্য ভাবলে যে শুধু নারায়ণ আসে আর আমি আসি তা নয়, সকলের হাস্য। তার মানে হচ্ছে যে এই যে যার কাছে আসছে এর কাছে সব আরো সব মানিগুণী লোক, প্রতিষ্ঠিত লোক, তারা সব আসে, তাহলে কোনো ভয় নেই। আবার বলছেন শ্রীরামকৃষ্ণ যে মিছরি এ ঘরে ছিল তা দেখে বললে বেশ মিছরি, তবেই জানলে খাবার দাবার কোনো অসুবিধা নাই। তা মায়ের মন তো, তিনি এরকম আশ্বস্ত হয়ে গেছেন, এটি ভেবে বা এটি স্মরণ করে শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন। এই তার জগৎ, ভক্তি ভক্ত লয়ে থাকা, এরকম তিনি বলতেন। তাই নারায়ণের প্রসঙ্গে এসব চলছে। তারপরে বলতে বলতে বলছেন, তাদের সামনে বুঝি বাবুরামকে বললুম নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলি রেখে দে। তারপর গণির মা ওরা সব বললে, মা গো, নৌকা ভাড়ার জন্য যা করে। আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন, আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে। সে কথায় বললুম ওসব অদৃষ্টের কথা, ওতে কথা দেব কেন, সকলের হাস্য। তা এই নারায়ণের মায়ের কথা এইসবগুলো বলছেন। আর বললেন যে তাদের সামনে বুঝি বাবুরামকে বললুম, মানে মনে হচ্ছে এরকম, তাদের সামনে বুঝি বাবুরামকে বললুম নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলি রেখে দে। তারপরে নারায়ণের মা এইসব বলেছেন টলেছেন, সেগুলো বললেন। তারপর বলছেন, ভালো করে পড়াশোনা করে না, তাই বললে আপনি বলুন যাতে ভালো করে পড়ে। আমি বললুম পড়িস রে। তখন আবার বলে একটু ভালো করে বলুন, সকলের হাস্য। এইরকম শ্রীরামকৃষ্ণ সব মজার করতে করতে এসব স্মরণ করছেন। চুনির প্রতি, হ্যাঁ গা, গোপাল আসে না কেন? চুনি, রক্ত আমেশা হয়েছে। শ্রীরামকৃষ্ণ, ওষুধ খাচ্ছে? এটি খুব সম্ভবত বুড়ো গোপাল দাদার কথা বলছেন। চুনিবাবুর বাড়ির থেকে কাছেই তিনি থাকতেন। পরবর্তীকালে বুড়ো গোপাল দাদা, অর্থাৎ পরবর্তীকালে যিনি স্বামী অদ্বৈতানন্দজি। তো শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ গা, গোপাল আসে না কেন? তখন চুনিবাবু বলছেন রক্ত আমেশা হয়েছে। ঠাকুর জিজ্ঞাসা করছেন যে ওষুধ খাচ্ছে? এইরকম সব ঘটনা ঘটল। এইবারে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আজ কলিকাতায় স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখিতে যাইবেন। স্টার থিয়েটারের তখন যেখানে অভিনয় হইত, আজকাল সেখানে কোহিনূর থিয়েটার। মহেন্দ্র মুখুজ্জের সঙ্গে তাহার গাড়ি করিয়া অভিনয় দেখিতে যাইবেন।
কোনখানে বসিলে ভালো দেখা যায় সেই কথা হইতেছে। কেউ কেউ বললেন 1 টাকার সিটে বসলে বেশ দেখা যায়। রাম বললেন, কেন, উনি বক্সে বসবেন। তখন স্টার থিয়েটার গিরিশচন্দ্রের চৈতন্য লীলা দেখতে যাবেন শ্রীরামকৃষ্ণ, সেটি বলছেন, মাস্টারমশাই লিখছেন এবং বললেন যে স্টার থিয়েটারে তখন যেখানে অভিনয় হয়তো আজকাল সেখানে কোহিনূর থিয়েটার, এখন সেটিও নেই। তা এইবারে মহেন্দ্র মুখার্জির সঙ্গে তার গাড়ি, মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের সঙ্গে তার গাড়ি করে দেখতে যাবেন, আর কোথায় বসে দেখা যায় সেই সব প্রসঙ্গ হচ্ছে। ঠাকুর হাসিতেছেন। কেহ কেহ বলিলেন বেশ্যারা অভিনয় করে, চৈতন্যদেব, নিতাই এসব অভিনয় তারা করে। শ্রীরামকৃষ্ণ ভক্তদিগকে, আমি তাদের মা আনন্দময়ী দেখব। তারা চৈতন্যদেব সেজেছে তা হলেই বা, শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। এইটা বলছেন যে আমি আমার মতো তাদেরকে দেখব, তা তোমাদের ওটা নিয়ে চিন্তা নেই। ওই ধরনের মেয়েরা তারাই সব চৈতন্যদেব, নিতাই এইসব পাঠ করে। তা সেই সম্পর্কে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন যে তোমাদের ওইসব নিয়ে কিছু চিন্তা নেই। বললেন যে আমি তাদের মা আনন্দময়ী দেখব, এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। তা এটি হতে হতে কি হলো, এই উদ্দীপনার প্রসঙ্গে আসছেন। কি চমৎকার সব কথা আসছে। বলছেন, একটু আগে বললেন যে শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয় বলে বলছেন, একজন ভক্ত রাস্তায় যেতে যেতে দেখে কতগুলি বাবলা গাছ রয়েছে। দেখে ভক্তটি একেবারে ভাবাবিষ্ট। তার মনে হয়েছিল যে ওই কাঠে শ্যামসুন্দরের বাগানের কোদালের বেশ বাঁট হয়। অমনি শ্যামসুন্দরকে মনে পড়েছে। এই তো বললেন যে বাবলা গাছ দেখে সেইখান থেকে শ্যামের বাগানের কোদালের বাঁট হয়, এই সব মনে পড়েছে, হয়ে তার উদ্দীপন হচ্ছে বাবলা গাছ দেখে। তার মানে ওই রকম কানেকশন, ওই রকম অ্যাসোসিয়েশন, সেটার মাধ্যমে উদ্দীপন হচ্ছে। তার ভেতরে একটা অদ্ভুত ইন্সপিরেশন, ডিভাইন ইন্সপিরেশন আসছে এইটি দেখা মাত্র। সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে তার মানে কি, যে কারা অভিনয় করে সে নিয়ে আমার কি, তারা যে সাজ পোশাক পরবে এবং তারা যে কথাগুলি বলবে, সেটা দিয়ে সেই যাদের পাঠ করছে তাদের উদ্দীপন হবে। যখন গড়ের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গিয়েছিল, তখন একটি সাহেবের ছেলে একটা গাছে ঠেসান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। দেখাও যা, অমনি কৃষ্ণের উদ্দীপন হলো, অমনি সমাধিস্থ হয়ে গেলাম। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে গড়ের মাঠে বেলুন দেখতে নিয়ে গিয়েছিল, এই কথা বলছেন। তার মানে যেরকম গ্যাস বেলুন, বড় আকারের বেলুন, ফানুস যাকে বলা হয়, সে যখন উঠছে তখন সেটা দেখতে নিয়ে গেছে। তখন বলছেন যে যখন গড়ের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গিয়েছিল, তখন একটি সাহেবের ছেলে একটা গাছে ঠেসান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। তারা সাহেবের ছেলে ওরকম ভাবে দাঁড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখাও যা, অমনি কৃষ্ণের উদ্দীপন হলো, অমনি সমাধিস্থ হয়ে গেলাম। তাহলে ওই ছেলেকে ওইরকম ভাবে দেখে তিনি সমাধিস্থ হয়ে গেছেন, এটি বলছেন। চৈতন্যদেব মেয়ের গাঁ দিয়ে যাচ্ছিলেন। শুনলেন গাঁয়ের মাটিতে খোল তৈয়ার হয়। যাই শোনা অমনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। মানে সংকীর্তন মনে পড়লো, শ্রীকৃষ্ণকে মনে পড়লো হয়তো। শ্রীরামকৃষ্ণ সেটা ব্যক্ত করছেন না, কিন্তু বলছেন যে এটি শুনেই তিনি ভাবাবিষ্ট হয়ে গেছেন। শ্রীমতী মেঘ কি ময়ূরের কণ্ঠ দেখলে আর স্থির থাকতে পারতেন না, শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে বাহ্য শূন্য হয়ে যেতেন। এইরকম তা এই যে উদ্দীপন হচ্ছে, এটির কথা বলছেন। শ্রীরামকৃষ্ণের নিজের জীবনের কথাও বললেন, আবার ঐতিহাসিক একাধিক প্রসঙ্গের কথা বলছেন, যে তার সঙ্গে যখন কিছুটা মিল রয়েছে সেটা দেখলেই উদ্দীপন হচ্ছে। কার? যার ভেতরে ওই ভাব পরিপূর্ণ। তার মানে এখান থেকে বুঝতে পারা যায় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই ভাব রয়েছে। সেই ভাব রয়েছে বলেই তো গড়ের মাঠে সাহেবের ছেলেকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার কৃষ্ণের উদ্দীপন হচ্ছে। তিনি ওই ভাবে পরিপূর্ণ রয়েছেন সদা সর্বদা। ঠাকুর একটু চুপ করিয়া আছেন।
কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন, শ্রীমতীর মহাভাব, গোপীপ্রেমে কোনো কামনা নাই। ঠিক ভক্ত যে সে কোনো কামনা করে না, কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে, কোনো শক্তি কি সিদ্ধাই কিছু চায় না। তো এটি বললেন যে শ্রীমতীর মহাভাব, শ্রী রাধিকার কথা বলছেন, গোপী প্রেমে কোনো কামনা নাই, ঠিক ভক্ত যে সে কোনো কামনা করে না। তা ওই শ্রীমতীর কথা উঠেছে, রাধিকার কথা উঠে, শ্রী রাধিকা রাধারানীর কথা উঠেছে, তারপরে এটি বলছেন এই যে মহাভাব। তাহলে ভক্তি থেকে ভাব, ভাব থেকে মহাভাব, তারপরে প্রেম, শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বুঝিয়েছেন। এখানে মহাভাব বলছেন এবং বলছেন গোপী প্রেমে কোনো কামনা নাই। তাহলে সেই প্রেম যেটি কামনা শূন্য। তাহলে প্রেম আবার কামনা নাই, ওই যে শারীরিক সম্পর্কের প্রসঙ্গ নয়, ওই রকম রূপকের মধ্যে দিয়ে বর্ণিত, কিন্তু আসলে শারীরিক সম্পর্ক নেই, কোনো রকমের আসক্তির প্রশ্ন নেই, কিন্তু একটা আকর্ষণ যেটিকে ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা করা যায় না ওই জন্যই যে অন্য সব আকর্ষণের কিছু না কিছু কারণ দেখতে পাওয়া যায়, এক্ষেত্রে অকারণ আকর্ষণ। আর সব রকম আকর্ষণের মধ্যে সবচেয়ে তীব্রতম আকর্ষণ গোপী প্রেমে। শ্রীরামকৃষ্ণ বলছেন এবং শেখাচ্ছেন, গোপী প্রেমে কোনো কামনা নাই, ঠিক ভক্ত যে সে কোনো কামনা করে না, কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে, কোনো শক্তি কি সিদ্ধাই কিছু চায় না। তাহলে ঠিক ভক্ত যে সে কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করছে, কোনো শক্তি কি সিদ্ধাই কিছু চাইছে না। তাহলে শক্তি কি সিদ্ধাই এর প্রসঙ্গটা এলো কোথা থেকে? যে ভগবানকে যখন মানুষ প্রার্থনা করছে, ভগবানের কাছে তার সমীপে উপস্থিত হতে চাইছে, সেই রকমভাবে সাধনা করছে, তখন এসে যায় অনেক সময় যে কোনো শক্তি চাইছে হয়তো, বা আগে থাকতেই তার সেই চিন্তাটা ছিল, কিন্তু সে নতুন করে চাইবে তো নাই, আগে থাকতেও যদি থেকে থাকে এখন সেটার বশবর্তী হবে না, সে কোনো শক্তি চাইবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে, কোনো শক্তি কি সিদ্ধাই কিছু চায় না। সিদ্ধাই চায় না মানে সিদ্ধাইয়ের প্রসঙ্গটা এলো কোথা থেকে? সেটা হচ্ছে ওই শক্তি কি সিদ্ধাই, এটি প্রায় সমার্থক রূপেই ব্যবহার করছেন, যে ওইটি এসে উপনীত হওয়ার উপক্রম করে, যে কোনো একটা, এমনিতে লোকে ইংলিশে বলে সুপার ন্যাচারাল পাওয়ার, একটা শক্তি এসে গেল, লোকে সে জানলে অবাক হয়ে যাবে সেই শক্তির কথা, এটি এসে উপনীত হয় বা উপনীত হওয়ার উপক্রম করে, কিন্তু সাধক সেটি চাইছেন না। যখন কিনা ওই বলছেন যে ঠিক ভক্ত যে, তা সাধক হন সাধিকা হন, ঠিক ভক্ত যে সে কোনো কামনা করে না, কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে, কোনো শক্তি কি সিদ্ধাই কিছু চায় না। এইবার শ্রীরামকৃষ্ণ সিদ্ধাইয়ের প্রসঙ্গ বলছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, সিদ্ধাই থাকা এক মহা গোল। ন্যাংটা আমায় শিখালে একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে, এমন সময় একটা ঝড় এলো। তার অদ্বৈত সাধনার গুরু শ্রীমৎ তোতাপুরীজির সম্বন্ধে বলছেন, এরকম ভাবেই তিনি বলতেন শ্রদ্ধার সহিত, কিরকম একটা সুন্দর গল্পের ভঙ্গি, যে তিনি শিখিয়েছিলেন এই বলছেন যে ন্যাংটা আমায় শিখালে, তার মানে গল্পের মধ্যে দিয়ে এই শিক্ষা। ন্যাংটা আমায় শিখালে একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে, এমন সময় একটা ঝড় এলো। ঝড়ে তার কষ্ট হলো বলে সে বললে ঝড় থেমে যাক। তার বাক্য মিথ্যা হবার নয়। একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল, মানে ওই হাওয়াতে যাচ্ছিল, ঝড় হঠাৎ থামাও যা, আর জাহাজ টুপ করে ডুবে গেল। এক জাহাজ লোক সেই সঙ্গে ডুবে গেল। এখন এতগুলি লোক যাওয়াতে যে পাপ হলো সব ওর হলো, সেই পাপে সিদ্ধাইও গেল, আবার নরকও হলো। তো দেখাচ্ছেন যে সিদ্ধাই সাংঘাতিক বস্তু, সেটা ব্যাকফায়ার করতে পারে। সেই গল্প যা তিনি শ্রীমৎ তোতাপুরীর কাছে শুনেছিলেন, তো সেটি বলছেন যে ন্যাংটা আমায় শিখালে একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে, তাহলে তিনি সিদ্ধ ব্যক্তি, এবং বাক সিদ্ধ বোঝাই যাচ্ছে যে তার বাক সিদ্ধি আছে। তাই সেই সময় ঝড় এসছে এবং ঝড়ে কষ্ট হলো বলে সে বললে ঝড় থেমে যাক। এবার ঝড় থেমে যেতে কি হয়েছে, যে ওই জাহাজ ডুবে গেছে এবং তার ফলে সেই পাপ তার হয়েছে, এবং তার যে পুণ্য ছিল, সুকৃতি ছিল, তার থেকে পাপের বোঝা বেশি হয়ে গেল।
আর তারপরে আবার একটা গল্প বা দৃষ্টান্ত বলছেন, কি চমৎকার। একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল, আর সেই জন্য অহংকারও হয়েছিল, কিন্তু সাধুটি লোক ভালো ছিল আর তার তপস্যাও ছিল। ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন। ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন। এসে বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে। সাধু খাতির করে তাকে বসালেন। তা বলছেন যে সাধুটি লোক ভালো ছিল আর তার তপস্যাও ছিল। এবার ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এসেছেন। যে সেই সাধুর কাছে ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে এসেছেন, আর এসে বলছেন যে, এসে বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর গল্পের মতো করে বলছেন। সাধু খাতির করে তাকে বসালেন। এটা বলেছে তো, যে প্রশংসা করে, যে শুনছি নাকি খুব সিদ্ধাই হয়েছে, এরকম ভাবে বলেছেন তো। তা কি হলো, সাধু খাতির করে তাকে বসালেন। এমন সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে। তখন নূতন সাধুটি বললেন, আচ্ছা মহারাজ, আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন? সাধু বললেন, ऐसा होने सकता। এই বলে ধুলো পড়ে হাতিটার গায়ে দেওয়াতে সে ছটফট করে মরে গেল। তখন যে সাধুটি এসেছে সে বললে, আপনার কি শক্তি, হাতিটাকে মেরে ফেললেন? সে হাসতে লাগলো। তখন ও সাধুটি বললে, আচ্ছা, হাতিটাকে আবার বাঁচাতে পারেন? সে বললে, ও ভি হোনে সকতা হ্যায়। এই বলে আবার যাই ধুলো পড়ে দিলে অমনি হাতিটা ধর্মর করে উঠে পড়ল। তখন এই সাধুটি বললে, আপনার কি শক্তি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন, আপনার কি হলো, নিজের কি উন্নতি হলো? এতে কি আপনি ভগবানকে পেলেন? এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন। শ্রীরামকৃষ্ণ এই গল্প বলছেন যে ওই যে সাধু, যার সিদ্ধাই হয়েছিল এবং সে যেন অহংকারও হয়েছিল, তার অহংকার নাশ করে তার মঙ্গল করবার জন্যে ভগবান ছদ্মবেশে এলেন এবং ওই হাতি মরল, বাঁচল। তখন ইনি বলছেন, এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন, আপনার কি হলো, নিজের কি উন্নতি হলো? এটি হচ্ছে। তাহলে এই যে সিদ্ধাই, শ্রীরামকৃষ্ণ একাধিকবার এটির প্রসঙ্গ উল্লেখ করেছেন যে সিদ্ধাই মানুষকে ভগবানের কাছে পৌঁছে দিতে তো পারেই না, বরং পথে অন্তরায় সৃষ্টি করে। ওইটা নিয়েই সে মত্ত থাকে এবং সেইখানে তার চৈতন্য সম্পাদনের জন্য এরকমভাবে ভগবান করলেন যে আপনি এইসব করলেন, কিন্তু এতে করে কি আপনার ভগবান লাভ হলো? ভগবানকে পেলেন? আপনি কি ভগবানকে পেলেন? এইটি বলছেন শ্রীরামকৃষ্ণ। যেটা বলছেন এটার একটা বড় ঐতিহাসিক তাৎপর্য আছে। সেটি হচ্ছে যে মানুষ অনেক সময় ধর্মের সঙ্গে এই সিদ্ধাইকে সমার্থক করে ভাবে। আগেও ভাবতো, এখন অনেকে, সকলে তো নন, যে কেউ ধর্মের দিকে খুব এগিয়ে গেছেন মানে তার এই সমস্ত ক্ষমতা থাকবে। ক্ষমতা থাকলে তবে না রোগ সারিয়ে দিতে পারবেন, এটা পারবেন, ওটা পারবেন, ক্ষমতা আছে নানান রকম, মনের কথা বুঝতে পারবেন ইত্যাদি। আর যিনি ওটা পারেন তার মানে উড়ে বাস, এ বিরাট লোক, ধর্মের একেবারে বিরাট, চলো 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 তার কাছে যেতে হবে। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে না, ওই সিদ্ধাই থাকা মানে ভগবান লাভ তা নয়, এক। দুই হচ্ছে যে সিদ্ধাই যার হয়েছে তার কিন্তু শক্তি আছে, তিনি এগিয়েছেন বলে ওটা হয়েছে, কিন্তু ওইটা নিয়ে যখন মেতে আছে তখন আর এগোনো হবে না। তিন, আর যে এগোনো হবে না সেটা ছাড়াও ওই সিদ্ধাই তার ক্ষতি করে দিতে পারে। ওই তোতাপুরীজির শ্রীরামকৃষ্ণ বলছেন, ন্যাংটা আমায় শিখালে, তো তার বলা গল্প বা দৃষ্টান্তের মধ্য দিয়ে, সত্য কাহিনীর মধ্যে দিয়ে সেটি প্রকাশিত যে সিদ্ধাইকে অনুসরণ করে চললে ব্যক্তির ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্যে সিদ্ধাইয়ের প্রসঙ্গ সম্পর্কে খুব সাবধান।
তার মানে এই নয় যে যে কোনো ভক্তেরই ওটা এসে যাবে, কিন্তু যদি কারুর আসে ধর্মপথে, শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ সে ঠিক এগোচ্ছে, সেই জন্য এই শক্তিগুলো এসেছে, কিন্তু যেন শ্রী ভগবানকে প্রণাম করে ওই শক্তিগুলি সরিয়ে রাখতে হবে বা তার কাছে প্রার্থনা করতে হবে যে সেই শক্তিগুলি যেন তিনি প্রত্যাহার করে নেন। এই শক্তিগুলি এই ব্যক্তি একেবারেই প্রয়োগ করবেন না, ব্যবহার করবেন না। শ্রীরামকৃষ্ণ এইটি শেখাচ্ছেন। তো এটি তিনি শেখাচ্ছেন আর বলছেন যে এই সাধুর কাহিনীর মধ্যে দিয়ে ওটি দেখাচ্ছেন যে সে হাতি মেরে ফেলেছে, বাঁচিয়েছে, এইসব, কিন্তু এতে কি আপনি ভগবানকে পেলেন? এতে কি আপনি ভগবানকে পেলেন এর মধ্যে ইঙ্গিত রয়েছে যে তিনি এখনো ভগবানকে পাননি। এবং ওই যে সাধু চলে গেলেন, তার মানে এই যে যাকে নিয়ে ঘটনা তার এবার চৈতন্য হতে আরম্ভ করছে এবং তিনি ভাবছেন যে ছি এই সিদ্ধায়ের মধ্যে থেকে কতটা শক্তি আয়ুর অপচয় হয়েছে। শ্রীরামকৃষ্ণ সেই যে বলছেন এর অন্যতম তাৎপর্য হচ্ছে যে ধর্মকে ওই সিদ্ধাইয়ের ধোঁয়ার মুক্ত করে খুব স্বচ্ছ জায়গায় শ্রীরামকৃষ্ণ প্রদর্শন করছেন। হি ইজ ব্রিঙ্গিং transparency into spirituality by eliminating the cloud of occult power. সেটি শ্রীরামকৃষ্ণ করছেন। সেই যে মেঘ, ধোঁয়া, যেটি কিনা শুদ্ধ আধ্যাত্মিকতাকে দেখবার পথে প্রতিবন্ধক সৃষ্টি করে, সেটা শ্রীরামকৃষ্ণ যেভাবে করেছেন তার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। আজকের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত অনুরাগী মানুষ প্রায় সকলেই জানেন যে ওই সিদ্ধাই মানেই ধর্ম তা নয়, কিন্তু একই সঙ্গে যার সিদ্ধাই হয়েছে বা সিদ্ধাই বস্তুটি সেটিকে কিন্তু খাটো করে দেখবার নয়, ওটি স্বাভাবিক, ওটি লৌকিক, ওটিকে অলৌকিক বলার কোনো কারণ নেই। ওটা এসেছে, কিন্তু ওটাকে সরিয়ে রাখতে হবে। সবটাই তো শ্রী ভগবানের সৃষ্টির মধ্যে, তাই তার সম্পর্কে হীন মনোভাব ধারণ না করে সযত্নে প্রার্থনা করে সেটিকে সরিয়ে রাখা, ভগবানের কাছে প্রার্থনা করা যে তিনি যেন ওটি প্রত্যাহার করে নেন, নিয়ে ধর্মের রাজপথে উইথ এভরি ট্রান্সপারেন্সি অগ্রসর হতে থাকা। এই সিদ্ধাই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের উক্তি এরকম একটা ঐতিহাসিক তাৎপর্য ও মর্যাদা ধারণ করে অবস্থান করছে। তারপরে বলছেন শ্রীরামকৃষ্ণ, আমরা পাচ্ছি মাস্টারমশাই লিখছেন, ধর্মের সূক্ষ্ম গতি, ধর্মের সূক্ষ্ম গতি, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ছুঁচের ভিতর সুতো যাওয়া, একটু রো থাকলে হয় না। বললেন, কি সুন্দর উদাহরণ দিলেন যে ছুঁচের ভিতর সুতো, একটু রো থাকলে হয় না। তো এই যেটা সুতোর রো থাকছে, তা সেখানে লোকে কত রকম চেষ্টা করে যে যেন একটু রোয়া বা রো যেন একটু না থাকে, তাহলে যাবে না, ছুঁচের ভিতরে সুতো যাবে না। সেইটাকে বলছেন যে একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে সিদ্ধাইয়ের প্রসঙ্গে এটি এসে যাচ্ছে যে সিদ্ধাই থাকা মানে ওই সিদ্ধাই ওটিকে প্রয়োগ করা, মানুষের মন জয় করা, এই সমস্ত হলে ভগবানের দিকে এগোনো যাবে না, তাকে পাওয়া যাবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে হবে না। কি জানো, শ্রীরামকৃষ্ণ বলে চলছেন, কি জানো, সিদ্ধাই থাকলে অহংকার হয়, ঈশ্বরকে ভুলে যায়। তাহলে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ভাই আমাকে যদি লাভ করতে চাও, এই ভাই শব্দটি শ্রীরামকৃষ্ণের সংযোজন, খুব বৈঠকি ভঙ্গি। তো কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে হবে না। তারপর বলছেন, আর ওইটি বললেন যে কি জানো, সিদ্ধাই থাকলে অহংকার হয়, ঈশ্বরকে ভুলে যায়। তারপর বলছেন, একজন বাবু এসেছিল টেরা, বলে আপনি পরমহংস, তা বেশ, একটু সস্তায়ন করতে হবে, ওই শান্তি সস্তায়ন, ওই সমস্ত কর্মকাণ্ড। তা সেটি বলছেন শ্রীরামকৃষ্ণ যে তা বলে আপনি পরমহংস, তা বেশ, একটু সস্তায়ন করতে হবে। কি হীন বুদ্ধি, পরমহংস আবার সস্তায়ন করতে হবে? সস্তায়ন করে ভালো করা সিদ্ধাই। অহংকারে ঈশ্বর লাভ হয় না। অহংকার কি রূপ জানো? যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল হয়।
এটি বলছেন যে অহংকার কিরূপ জানো, যেন উঁচু ঢিপি। কি সুন্দর সব একবারে গ্রাম থেকে, মাঠ থেকে উঠে আসা উদাহরণ, একেবারে বাস্তব জীবন থেকে অতি পরিচিত উদাহরণ। যেন উঁচু ঢিপি, বৃষ্টির জল জমে না, গড়িয়ে যায়। তাহলে উঁচু ঢিপির মধ্যে জল জমছে না, গড়িয়ে যাচ্ছে। নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল হয়। তাহলে এই যে উঁচু জমি, সেখানে জল দাঁড়াচ্ছে না, নিচু জমিতে জল দাঁড়াচ্ছে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল হয়। এই যে পরিচিত উদাহরণ, কিন্তু কিরকম একটা অভাবনীয় সাদৃশ্য রচনা করে ঈশ্বরীয় প্রসঙ্গের অপূর্ব উপস্থাপন সেই সূত্রে। তা বললেন যে নিচু জমিতে জল জমছে, এবার জল জমলে কি হবে, তারপর অঙ্কুর হয়, তার মানে বীজ রোপণ করলে জল লাগে তো তার, তো উঁচু জমিতে ওটা হবে না, ঢিপি জমি। তাহলে যেন উঁচু ঢিপি বলেছেন, বৃষ্টির জল জমে না, নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। তা এই ফল লাভ হয় কিরকম ভাবে, যে জমি যদি নিচু হয় সেখানে জল জমে। জল জমে মানে যে তুমি ধর্ম কথা যা শুনছো, ঈশ্বরের কৃপা, গুরুর কৃপা, এইগুলো যে ধারণ করবে, কৃপা ধারণ করবে, ঈশ্বরীয় বাণী ধারণ করবে, তার জন্যে জমিটা সেরকম হতে হবে। তো সেই জমিটা হচ্ছে ওই রকম যেখানে অহংকার নেই, নিচু জমি। উনি অন্যত্র বলতেন খাল জমি। তা সেখানে কি হবে, অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল হয়। ফল অভীষ্ট লাভ হয়, ঈশ্বর দর্শন হয়, পরমার্থ লাভ হয়। হাজরাকে তাই বলি, আমি বুঝেছি আর সব বোকা, এ বুদ্ধি করো না। সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়। সর্বভূতে সেই হরিই আছেন, তিনি ছাড়া কিছুই নাই। প্রহ্লাদকে ঠাকুর বললেন তুমি বর নাও। প্রহ্লাদ বললেন আপনার দর্শন পেয়েছি, আমার আর কিছু দরকার নাই। ঠাকুর ছাড়লেন না। তখন প্রহ্লাদ বললেন যদি বর দেবে তবে এই বর দেও, আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয়। এর মানে এই যে হরি এক রূপে কষ্ট দিলেন, সেই লোকদের কষ্ট দিলে হরির কষ্ট হয়। কি অপূর্ব জায়গায় শ্রীরামকৃষ্ণ নিয়ে যাচ্ছেন। ওই অহংকার রাহিত্য, সরল নিচু জমি, এইসব বলতে বলতে হাজরামশাইয়ের কথা উল্লেখ করে তিনি বলছেন যে সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়। এবং বললেন যে সর্বভূতে সেই হরিই আছেন, তিনি ছাড়া কিছুই নাই। প্রহ্লাদকে ঠাকুর বললেন তুমি বর নাও। তাহলে প্রহ্লাদকে যখন বর দিচ্ছেন শ্রীকৃষ্ণ, তখন তিনি কি বললেন, প্রহ্লাদ বলছেন আপনার দর্শন পেয়েছি, আমার আর কিছু দরকার নাই। ঠাকুর ছাড়লেন না। তাহলে প্রহ্লাদের কত কষ্ট গেছে, কত যাতনা নির্যাতন, কিন্তু যখন ইনি শ্রীকৃষ্ণ বর দিতে চাইছেন, তখন প্রহ্লাদ বললেন যদি বর দেবে তবে এই বর দেও, আমায় যারা কষ্ট দিয়েছে তাদের অপরাধ না হয়। শ্রীরামকৃষ্ণ তার যুক্তির জায়গাটিও দেখাচ্ছেন, বলছেন এর মানে এই যে হরি একরূপে কষ্ট দিলেন, সেই লোকদের কষ্ট দিলে হরির কষ্ট হয়। খুব উচ্চাঙ্গের, যে যখন ওই দৃষ্টি হচ্ছে যে তিনি সর্বত্র রয়েছেন, শ্রীহরি সর্বত্র বিরাজিত, তখন হচ্ছে যে যেন ভাবটি যে আমার দ্বারা জানতে বা অজান্তে কারুর যেন কষ্ট না হয়। তো প্রথমে বলেছেন বর, তখন বলছেন যে আমি দর্শন পেয়েছি, আর কিছু বর চাইছি না। না, তারপরে হচ্ছে যে নিতে হবে, জোর করাতে বলছেন আমায় যারা কষ্ট দিয়েছে তাদের যেন অপরাধ না হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটা ওই জন্য যে হরি সর্বত্র আছেন, তাহলে যারা কষ্ট দিয়েছে তাদের কষ্ট হলে যে আবার হরিরই কষ্ট হবে, এই উচ্চাঙ্গের ভাব। তাহলে যখন কিনা জমি নিচু হচ্ছে, জল দাঁড়াচ্ছে, অঙ্কুর হচ্ছে, গাছ হচ্ছে, ফল হচ্ছে, তখন এইরকম অপূর্ব অবস্থা। এর সঙ্গে আমরা নিশ্চয়ই সেরকম বিভ্রান্তির মধ্যে পড়বো না, সেটি সৃষ্টি করব না যে যখন অপরাধ যারা করেছে তাদেরও যেন কোনো কষ্ট না হয়, যারা কষ্ট দিয়েছে তাদের যেন অপরাধ না হয়, এটা যে বলা মানে কিন্তু অপরাধকে সমর্থন করা হচ্ছে না। এটি হচ্ছে একটা অন্য রকমের অবস্থা, যে যার অপরাধ তো সবসময় সমর্থনযোগ্য নয়, দূষণীয়।
কিন্তু যারা অপরাধ করেছে তাদের সম্পর্কে কি মত? তো সেখানে এমনিতে আছে যে কর্ম করলে তার ফল পেতে হবে, সেটা তো তাত্ত্বিক দিক থেকে, কিন্তু একজন ব্যক্তি যখন ভাবছেন যে তার প্রতি যারা অপরাধ যারা কষ্ট দিয়েছেন তাদের কি হবে, সেখানে চিন্তাটা হচ্ছে যে তাদের যেন ভালো চিন্তা আসে মনের মধ্যে, তাদের যেন পরিবর্তন হয়, তাদের যেন মানসিক ও আধ্যাত্মিক বিবর্তন হয়, এইটা চাওয়া। আর তাদের অপরাধ যেন না হয়, এইটা তো উচ্চাঙ্গের অবস্থা। তাহলে যার সেটি হচ্ছে তিনি কে? তিনি ভগবানের পথে অনেক দূর এগিয়ে গেছেন, এক্ষেত্রে হচ্ছে যিনি ভগবানের দর্শন পেয়েছেন তিনি, কিন্তু ওইটা হচ্ছে পরাকাষ্ঠা, ওইটা হচ্ছে লক্ষ্য যে এইরকম অবস্থা হয়। যীশু খ্রিস্টের ক্ষেত্রে তিনি বলছেন তো যে ওই রকম তাকে কষ্ট দিয়েছে, ক্রুশবিদ্ধ করেছে, কিন্তু তিনি বলছেন যে স্বর্গস্থ পিতার কাছে প্রার্থনা জানাচ্ছেন যে এদের যেন অপরাধ না হয়, এরা জানে না এরা কি করেছে। তো সেটা ওই জায়গার থেকে ওই যে ভাব মানুষের প্রতি, সেটাতে কিন্তু তাহলে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে জগতে তাহলে অপরাধ চলবে, বলছে না, অপরাধ চলবে না, অপরাধী চাই না, কাউকে কষ্ট দিচ্ছে এরকম চাই না, কিন্তু যারা ওরকম দিয়েছে, আমায় যারা দিয়েছে তাদের যেন কোনো অপরাধ না হয়। এইটা সহনশীলতা শুধু নয়, এটা হচ্ছে সর্বত্র ইষ্ট দর্শন। তাহলে ওই রকম যার ভাব হয়েছে তাকে যদি কেউ কষ্ট দেয়, তখনও হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত একেবারে উচ্চভাবে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি নিশ্চয়ই সেটা প্রতিরোধ করবেন, ফোঁস করবেন, কিন্তু যত উচ্চ দিকে যাবে তত তিনি সহ্য করে নেবেন। তারই তো চূড়ান্ত পরিণতির অন্য বা পরাকাষ্ঠার অন্যতম হচ্ছে যীশু খ্রিস্ট। এইটিকে বলা হচ্ছে তিতিক্ষা। তিতিক্ষা হচ্ছে যে সব রকমের দুঃখ সহ্য করে নেওয়া, প্রতিকারের কোনো চেষ্টা না করে, তারই নাম তিতিক্ষা। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে সেই তিতিক্ষা চোয়াল শক্ত করে কোনো উপায় নেই বলে করা এরকম নয়, কিন্তু মানুষ যখন ভগবানকে লাভ করে, তার দিকে এগোয়, তখন অনেক ঘাত প্রতিঘাত সে সহ্য করে নেয়। যীশু খ্রিস্টকে যেরকম ক্রুশবিদ্ধ করা হয়েছে, মানুষকে কি সেরকম করা হচ্ছে নাকি? না, কিন্তু অত্যন্ত সামান্য আঘাতেও সে প্রচণ্ডভাবে প্রতিক্রিয়া দিচ্ছে। এটা তো মানুষের সাধারণত স্বভাব থাকে, হয়তো একটু কথার মধ্যে 19-20 হয়েছে আর সেইখান থেকে সে সুযোগ খুঁজছে কিভাবে ক্ষতি করবে। তাহলে সেইখানে ঈশ্বরের দিকে কেউ এগোচ্ছেন, ঈশ্বরীয় ভাবের সঞ্চার হয়েছে কারুর, তার লক্ষণ হচ্ছে যে তিনি সমস্ত সহ্য করে নেবেন। ওই পেরেকের আঘাত দেহের ওপর যিনি সহ্য করেছেন, প্রহ্লাদ যেরকম নির্যাতন সহ্য করেছেন, সেই দৃষ্টান্ত স্মরণ করে ইনি যে মানসিক আঘাত সেগুলো সব একের পর এক সহ্য করে নিচ্ছেন। এবং আবারও ভাবছি যে ওটা খুব একটা কষ্টের মধ্যে কোনো রকমের দাঁতে দাঁত চিপে সহ্য করা তা নয়, ওইটাই তার স্বভাব হয়ে যাচ্ছে যে আমি আই ক্যান অ্যাবজর্ব অ্যান্ড আই উইল অ্যাবজর্ব। সেই যে তিনি সহ্য করে নিচ্ছেন, ওগুলোকে সমস্ত শোষণ করে নিচ্ছেন, ওগুলো ভেতরে কোনো ঘাত প্রতিঘাত উৎপাদন করতে পারছে না, এটা হচ্ছে তার উচ্চ অবস্থারই প্রকাশক, যে সেই উচ্চ অবস্থা হয়েছে বলেই এগুলো এরকম হচ্ছে। যদি কেউ সমুদ্রের মধ্যে নেমে স্নান করবার চেষ্টা করে, সাঁতার কাটে, ঝুটোপুটি করে নানান রকম, তাহলে কি সমুদ্র তার দ্বারা বিক্ষুব্ধ হয়ে যাবে নাকি? ছোট জলাশয় হলে সেটা বিক্ষুব্ধ হয়ে যাবে। তেমনি একজনের ভেতরে যদি প্রশান্তির মহাসাগর থাকে, প্রশান্ত মহাসাগর ধরা যাক অন্য আধ্যাত্মিক অর্থে, তখন সেইখানে বাইরের লোকের যে আঘাত, সেটা কিচ্ছু তরঙ্গই তুলতে পারবে না, সেই সাগরের মধ্যে তরঙ্গ তুলতে পারবে না। তো শ্রীরামকৃষ্ণ সেটিকে নিয়ে আসছেন যখন এই সমস্ত প্রসঙ্গ বলছেন। এবং এটি আজকে যে আমরা শুনছিলাম, সেখানে কোথার থেকে এলো? ওই ধর্মের সূক্ষ্ম গতি, অহংকার রাহিত্য, এই সমস্ত প্রসঙ্গ বলতে 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 সরলতার কথা এসছিল। শ্রীযুক্ত নারায়ণের মধ্যে সরলতা আছে কিনা এটি শ্রীরামকৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়কে জিজ্ঞাসা করছিলেন। এই সব হতে হতে আমরা পেলাম যে প্রসঙ্গ নানান রকমভাবে এলো, সিদ্ধায়ের কথা এলো। সেটি হতে হতে দেখা গেল যে তিনি এই জায়গাতে চলে এলেন যে সিদ্ধাই নয়, অহংকার নয়, সরলতা এবং নিচু হওয়া। এটি হতে হতে তিনি বললেন যে সর্বভূতে ঈশ্বর আছেন, এটি দর্শন করলে এইরকম অবস্থা হচ্ছে যে যিনি কিনা কষ্ট দিয়েছেন তারও যাতে অপরাধ না হয় সেই প্রার্থনা করা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 565 পৃষ্ঠায়। আমরা রয়েছি 21 সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। প্রসঙ্গ আরও চলছে। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা এইখানে আবারও মিলিত হব
কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। আর স্মরণ করছি যে এটা আমরা মিলিত হব ঠাকুরের কৃপা সাপেক্ষে আগামীকাল। আর আমরা স্মরণ করছি যে সপ্তাহের প্রতি রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর শেষ করতে করতে আমরা স্মরণ করছি শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে এই প্রসঙ্গ করছেন যে সিদ্ধাই নয়, অহংকার নয়, নিচু হতে শেখা, এইটা তার যে ধর্মোপদেশ, তার যে আধ্যাত্মিকতার মার্গ প্রদর্শন, তার অন্যতম একটি জায়গা যে মানুষকে তিনি নিচু হতে শেখাচ্ছেন। আধুনিক যুগ, আধুনিক সভ্যতা, যত মানুষ আধুনিক হয় তত কি হয়, তার নানান রকমের অর্জন থাকে, তো অ্যাচিভমেন্ট থাকে। সেই অ্যাচিভমেন্টগুলোর জন্য সাধারণত অহংকারের বৃদ্ধি হয়, যে আমি এইটা করেছি, আমি এটা করেছি, আমি এটা করেছি। এই অহংকারের বৃদ্ধি হলে কি হয়, তার ওই ধর্মের পথে অগ্রগতি রুদ্ধ হয়ে যায়। তাহলে কি মানুষ এই সবগুলো অর্জন করবে না? তা আধুনিক কালের মানুষের কাছে এটি একটি মহাবাণী যে হ্যাঁ, সে নিশ্চয়ই তার কর্মক্ষেত্রে নিযুক্ত থাকবে, তার যে কাজ করবে এবং সে কাজে মাঝে মাঝে সাফল্য আসবে, সেটা রান্নাঘরেই হোক আর একটা সফটওয়্যার সেক্টরেই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আসবে, কিন্তু তার থেকে যেন তার অহং বৃদ্ধি না হয়। কার? যে মানুষ ঈশ্বরীয় পথে যেতে চেষ্টা করছেন। তাহলে যিনি ঈশ্বরীয় পথে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, জাগতিক কর্ম যেন তার মধ্যে অহংকার না আনে। এমনকি ঈশ্বরীয় পথে যেতে গেলে আরো সূক্ষ্ম যেগুলি থাকে, যে সিদ্ধাইয়ের রূপে যে অহংকার আসছে, সেগুলিকেও তিনি সযত্নে যেন নমস্কার করে প্রণাম করে সরিয়ে রাখছেন, রেখে তিনি অগ্রসর হচ্ছেন। এই যে বাণী শ্রীরামকৃষ্ণ আনছেন, কি আধুনিক যুগের পক্ষে অতি কল্যাণপ্রদ। যারা এসব চাইছেন না, ধর্মের জগৎ সম্পর্কে চিন্তা ভাবনা নেই, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। কিন্তু যার ধর্মের জগৎ সম্পর্কে আছে চিন্তা ভাবনা, তার ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ এটি আনছেন যে তোমার কোনো রকমের অর্জন, সেই অর্জনটা ওই যে আমরা বলছিলাম, সেটা রান্নাঘরেও হতে পারে, চাকরি ক্ষেত্রে হতে পারে এবং সিদ্ধাইয়ের মতো ক্ষেত্রে হতে পারে। তাহলে কোনো রকমের অর্জন যেন তোমার অহংকারের সৃষ্টি না করে। দিয়ে অর্জন এবং অহংকার রাহিত্য শ্রীরামকৃষ্ণ সেটি দেখাচ্ছেন, আর দিয়ে সাফল্য ও সরলতা। এই আধুনিক কালের জন্য শ্রীরামকৃষ্ণের বাণী। আধুনিক যুগ যে কিনা সফল হতে চাইবে, যে অর্জন করতে চাইবে, তাকে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় রাজত্ব থেকে এই মহাবাণী প্রদান করছেন মহা আনন্দের সঙ্গে এবং গভীর প্রেমের সঙ্গে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অধ্যয়ন করতে করতে, মনন করতে করতে আমরা তাই ভাবছি যে ঈশ্বরমুখী যে মানুষ ধর্ম জীবন যাপন করতে চাইছেন, সংসারে থেকে ভগবানকে ঠিক ঠিক সিনসিয়ারলি যিনি ডাকতে চাইছেন, তার কাছে এই কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের যে বাণী আমাদের কর্ণগোচর হচ্ছে তা অপূর্ব। সেটি ওই অর্জন এবং অহংকার রাহিত্য, সাফল্য ও সরলতার এক অদ্ভুত মিক্স, অদ্ভুত ব্লেন্ড, অদ্ভুত সমন্বয়। সেই সমন্বয়ের, সেই ব্লেন্ডের আনন্দপূর্ণ সংবাদের মধ্যেই আমরা অবস্থান করছি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।